জয় শিবচন্ডী। আজকে মা ভবানী কমিটির ডাকত দার্জিলিং ডিস্ট্রিক্ট তোমার গুলার সাথে দেখা সাক্ষাৎ আরো আলোচনা করি। মই আলোচনা করার আগে আমার সমগ্র ভারতবর্ষের ক্ষত্রিয় রাজ্যের ক্ষত্রিয় রাজ্য মিশনের যে সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি নারুদা সাহেব, যেটা বিশ্ব মহাবীর ছিলেন জন্ম জয়ন্তী তোমার বিদ্যুৎ ভাষণ রাখছে। তোমার আরো কিছু আলোচনা করবে, ধর্মীয় আলোচনা করবে, হয়তো রাজনীতি কিছু অসামাজিক কিছু আলোচনা করবে। সেহেতু হিন্দিতে করবে মানসিটা গুজরাটের মানে রাজস্থানের নারুকা সাহেবের এর মিশনটা হল, উদ্দেশ্য হল রাম রাজ্য মিশন। ক্ষত্রিয় ধর্ম এই সত্য যুবক, মনে রাখবেন, সত্য যুবক ভাতার মাইয়া বা স্বামী স্ত্রী না, এই স্বামী স্ত্রী কথাটা এই মহারাজ রামচন্দ্র সারা পৃথিবী বিস্তার করে। ভগবান রামচন্দ্র বাপ মা কি জিনিস সেটা শিখেছে, ভাই ভাতিজা কি জিনিস কেন করে ব্যবহার করা লাগে, সমাজ কেন করে ব্যবহার করা লাগে, দেশ কেন করে শাসন করা লাগে, সমস্ত গুলো শিখেছে। যার এই নির্দেশনাটা নাই মানে তার বিনাশ। যার যার নিজের ভিত্তিতে এতদিন দেশ শাসন করছিল বা ব্যবস্থাপনা কার্যকরী করছে, তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে রামচন্দ্র। সেই জন্যে রাম রাজ্য আজকে সেই রামের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য সারা ভারতবর্ষের মানুষকে একটা হচ্ছে ক্ষত্রিয় সমাজ লাগছে। আর ক্ষত্রিয় উৎপত্তি হচ্ছে নারায়ণের খাটিয়া, বিষ্ণুর পুত্র নারায়ণ, ব্রহ্মা আর মহেশ্বর। ব্রহ্মার বংশ পায় ব্রাহ্মণ, মহেশ্বরের বংশ পায় শূদ্র, নারায়ণের বংশ পায় ক্ষত্রিয়। মানে ক্ষত্রিয় মানে আমরা ক্ষত্রিয় কই, কিন্তু সংস্কৃত ক্ষত্রিয় মানে শস্ত্রধারী। শস্ত্র আমরা কই অস্ত্র। নারায়ণের হাতত আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ওটা শস্ত্র, মানব যন্ত্র। সেই নারায়ণের বংশকে, নারায়ণকে ক্ষত্রিয় কয়, ক্ষত্রিয় কয়। আমরা তার বংশধর, আমরা ক্ষত্রিয়। সেই জন্য আমার পূর্বপুরুষে নারায়ণ বলে পরিচিত। গদাধারী। আচ্ছা, আমি এগুলা আমার আলোচনা করার আগে খালি তোমার পরিচয় করেছিল যে সেই একজন মানসিক তোমরা একটা রাম রাজ্য মিশন কমিটি বানাইছে। সারা ভারতবর্ষ তোমরা অর্গানাইজ করে দেয় রাখছে, প্রচার করে দেয় রাখছে। আর এখন সমস্ত যতগুলো ক্ষত্রিয় মধ্যে ভারতবর্ষ আছে, সব একজন হচ্ছে
নতুন করিয়া হইতে সমীকরণ মানে একতা সেই নারকাদি ধর্মশাস্ত্র অগাধ জ্ঞান গীতা রামায়ণ মহাভারত উপনিষদ বহু জ্ঞান সংবিধানিক ব্যবস্থাপনা বহু জ্ঞান সেই মানসিটা মই অনুরোধ করত যে আজকে আমি মিটিং দার্জিলিং মা ভবানী কমিটির মিটিং উপস্থিত হই তোমরা দুই চার কথা আলোচনা করেন তার দুই চার কথা মোবাইলে শোনা লাগে শুনবে না শুনবে হিন্দি দিয়ে করবে আর ওই আজকা আমার ভাষা কোনো নারুকা দিন পরে থাকতে আমি কিন্তু আমার ভাষা না হিন্দি মুইও হিন্দি দিয়ে ঠিক আছে না নাই হ্যাঁ আমার ভাষাটা করলে আমরা ট্রান্সলেশন করি শুনে আর যদি হিন্দি দিক সারা ভারতবর্ষের মানুষ শুনবে এখন আমার সাথে সারা পৃথিবীর মানুষ আছে আমার এই কথাগুলা যেটা ইউটিউবে যায় ফেসবুকে যায় সারা পৃথিবীর মানুষ শুনে যেটা হিন্দি ভাষী মানুষ হিন্দিতে কথা করে সবাই শুনবে এবার কোনো অসুবিধা হবে না আমার অসুবিধা হবে নাকি ঠিক আছে ধন্যবাদ ফোনটা নাগা কারেন্ট নাই हेलो अभी मीटिंग शुरू हो गया। सारे माँ भवानी कमेटी लोग आ गया। आपका कुछ पसंद सुनना चाहते हैं आप उसको उनको संबोधना कीजिए। ठीक है जय माँ भवानी, जय शिव चंडी। मैं कुंवर राजेंद्र सिंह युवा आप सबको जय शिव चंडी करो। जय शिव चंडी, जय शिव चंडी, जय माँ भवानी, जय माँ भवानी, जय छात्र धर्म, जय छात्र धर्म, जय राजपूताना, जय राजपूताना। सभी को बहुत बहुत आज के इस कार्यक्रम के लिए शुभकामना। और हमारे श्री श्री अनंत देव नारायण जी महाराज साहब को मैं जय शिव चंडी जय माँ भवानी प्रणाम करता हूँ। और आज बहुत ही अच्छा संयोग है कि आप सबसे चर्चा हो पा रही है। आप सबको ये जानकर खुशी होगी कि पूरा देश का क्षत्रिय जाग गया है, जग गया है अपनी जगह। हमने 24 फरवरी को एक प्रतिज्ञा की थी कि यदि हमें ग्रेटर कूच बिहार यूनियन टेरिटरी नहीं दिया तो हम कुछ नहीं करेंगे। लेकिन भगवान की ऐसी कृपा होगी कि पूरे देश का क्षत्रिय वर्तमान सरकारों के खिलाफ हो जाएगा। और ऐसा हो गया था। महाराज श्री अनंत नारायण जी अनंत राय जी ने पूरे देश के अंदर घूम घूमकर आपका पूरा मुद्दा पहुंचाया है। राजस्थान में मारवाड़ के महाराजा
श्री गज सिंह जी बहादुर से वो मिले। जैसलमेर में श्री कृष्ण के वंशज महारावल चैतनराज सिंह जी से मिले और क्षत्रिय संत महंत प्रतापपुरी जी से मिले। फिर उसके बाद हर्षमानम में मिले, बहुत से राजा महाराजाओं से मिले। क्षत्रिय संघ इतना बड़ा संगठन है, उसके संघ समिति कार्यालय में मिले। राजपूत सभा जयपुर से मिले, राजपूत सभा मारवाड़, राजपूत सभा जोधपुर से मिले। बहुत से लोगों से मिलकर इस मुद्दे को किया और बहुत जल्दी पूरे देश का क्षत्रिय एक साथ इकट्ठा होकर अगले 5 साल में क्षत्रिय शासन ले लेगा। जय श्री चंडी। मैं आपको भगवान श्री राम की मुझसे विश्वास दिला रहा हूं कि पूरा देश का क्षत्रिय में इस समय स्वयं श्री राम और कृष्ण की आभा आ गई है। अब गुजरात, महाराष्ट्र और मध्य प्रदेश इसका दौरा अगले 15 दिन के अंदर महाराज श्री श्री अनंत नारायण जी महाराज साहब करेंगे और उनके साथ हम और हमारी पूरी टीम जाएगी और फिर अपना बड़ा आंदोलन हम करेंगे। हो सकता है कूच बिहार में सब जगह के लोग इकट्ठे हो, नहीं तो राजस्थान में किसी जगह पर एकत्रित होकर अगली रणनीति बनाकर आप सबको, जो भी ग्रेटर कूच बिहार पीपल्स एसोसिएशन है, उसके सारे पदाधिकारियों को विश्वास में लेकर संकनाद करेंगे। हम लोग सब पूरी तरह से तैयार हैं और माँ भवानी, शिव चंडी, माँ भगवती हमारे साथ है। इसका विश्वास है ना आपको? हाँ। अभी देखो गुजरात के अंदर जो क्षत्रिय था वो सबसे शांत था, वो कभी भी लड़ने भिड़ने के लिए, आंदोलन के लिए आगे नहीं आता था। और इस बार गुजरात में हमने कहा था ना कि द्वारिका से होगा, द्वारिका से ही यह युद्ध शुरू हुआ है। वहीं पर जो सबसे मजबूत थे हमारे दुश्मन, वहीं सबसे कमजोर हुए हैं इस बार। और वहीं से आप उठकर पूरा राजस्थान, उत्तर प्रदेश, बिहार, बंगाल होता हुआ ये अपने आसाम तक, बंगाल तक जाएगा आंदोलन। आपको विश्वास है ना? तो माँ भगवती, माँ भवानी की ये कृपा है और भगवान श्री कृष्ण और श्री राम हमारे साथ हैं। क्षत्रिय धर्म का वर्चस्व की जो ये लड़ाई शुरू हुई है, ये अब बहुत जल्दी विजय तक जाने वाली है और इसमें महाराज श्री अनंत राय जी का बहुत बड़ा योगदान है। और ईश्वर की कृपा से, देव की कृपा से फिर से जैसे महाराज जनक के टाइम पर भगवत सिंह और महाराज जनक के वंशज मिले थे, ऐसे ही इस बार फिर वंशज मिले हैं और निश्चित रूप से हमारी जीत होगी। राजमाता गायत्री देवी जी, राजमाता उत्तरा देवी जी कोटा, इन सब का जो ऋण है ना पूरे देश के क्षत्रियों पर, उसको चुकाने का समय आ गया है। एक बार मेरे साथ बोलिए महावीर वीर चिल्लारायण जी की जय। राजमाता गायत्री देवी की जय। जगत नारायण महाराज की जय। उसके महाराज अनंत राय की जय। बहुत बहुत धन्यवाद। जय शिव चंडी, जय मां भवानी। जय मां। कुछ पूछना है तो आप पूछ सकते हैं। हेलो नारका जी, हमें अकेलों को सुनना चाहते हैं, कुछ शास्त्र का बारे में बताइए। अच्छा, अभी बताता हूँ। राष्ट्रीय धर्म का बारे में बताइए, सभा का बारे में बताइए। हाँ, और हमें क्या पगड़ी पहनना चाहिए, क्या रंग होना चाहिए, तो हम लोग जो पता है ना, इसको थोड़ा आप तो मुझसे भी थोड़ा बताइए। बिल्कुल बिल्कुल। क्षत्रियों का जो रंग है वो सूर्य की जो लालिमा का रंग होता है, जो सूर्य उदय होता है, और जो छटा ढकती है वो क्षत्रियों का रंग है सर पे सजाने का, जिसको केसरिया कहते हैं। केसर क्या, जो अंदर से रंग निकलता है, हल्दी को जो तोड़ते हैं तो उसके अंदर जो रंग निकलता है वो केसरिया रंग हम क्षत्रियों का है। इसलिए जो सर पे हमारी कापा होगा, जो सर की पगड़ी होगी, जो सर पे ताज होगा, वो केसरिया होता है। पूरे देश का क्षत्रिय का केसरिया होता है। उसके लिए ही मेरा निवेदन था महाराज साहब से, और महाराज साहब ने भी प्रस्ताव रखा है कि हमारी नारायणी सेना को भी वही रंग जो ज्ञानी सेना का है, केसरिया रंग, जो हमारे राम और कृष्ण के टाइम से क्षत्रियों का रंग है, अर्जुन का रंग है, जिससे अपन साझा करते थे, आखिरी लड़ाई करते थे, उस केसरिया रंग को अपनाया जाए। आप हम सहमत है इसको? सहमत है। हाँ, तो शास्त्रों में एक चीज है, हमारा सबसे बड़ा शास्त्र है गीता। गीता क्षत्रिय के लिए सबसे बड़ा शास्त्र है। और गीता में कृष्ण ये कहते हैं अर्जुन से
कि इस गीता ज्ञान के बाद कुछ भी जानने की जरूरत नहीं है। ये गीता का जो ज्ञान है वो क्षत्रिय के लिए सबसे बड़ा ज्ञान है। तो हमको किसी पंडे के पास में, पुजारी के पास जाकर ज्ञान लेने की जरूरत नहीं है। सिर्फ गीता के 700 श्लोक और वो भी किसी क्षत्रिय से ही सुनने चाहिए, क्योंकि कृष्ण भी क्षत्रिय थे, अर्जुन भी क्षत्रिय थे, युद्ध में लड़ने वाले महारथी भी क्षत्रिय थे। आप ये बताइए, गणित का जो टीचर है, मैथ्स का टीचर है, वो कभी अंग्रेजी पढ़ा सकता है क्या? इंग्लिश पढ़ा सकता है क्या? जब वो इंग्लिश नहीं पढ़ा सकता तो जो क्षत्रिय का धर्म है उसको कोई दूसरे धर्म वाला कैसे पढ़ाए? उसको तो पता ही नहीं है। हम लोग तो, हमारा जो धर्म है वो माँ भगवती को मानने वाला धर्म है, वो राम और कृष्ण को मानने वाला धर्म है। तो हमको रावण के वंश से थोड़ी पढ़ाएगी, हमको तो क्षत्रियों से ही पढ़ना होगा। इसलिए राज ऋषि जैसे विश्वामित्र जी हैं, महाराज जनक है, महाराज दशरथ है, ऐसे राज ऋषियों से महाराज भर्तृहरि है, विक्रमादित्य है, चंद्रगुप्त मौर्य है, हमारा भगवान बुद्ध है, महावीर स्वामी है, ये क्षत्रिय ऋषियों से ही ज्ञान होगा। आपने एक बात सुनी होगी, लोग कहते हैं ब्राह्मण के पास ज्ञान है। एक जैन धर्म है और उसमें 24 भगवान है, 24 में से सभी क्षत्रिय है ना? महावीर स्वामी क्षत्रिय है, ऋषभदेव क्षत्रिय है, आदिनाथ क्षत्रिय है, पार्श्वनाथ क्षत्रिय, सब क्षत्रिय है, नैमिनाथ क्षत्रिय है। तो ज्ञान तो क्षत्रिय के पास हुआ ना। भगवान बुद्ध क्षत्रिय है, सिखों के जो दाढ़ी रखते हैं और पगड़ी पहनते हैं, सिख पंजाब के हैं, उनके सबके 10 गुरु क्षत्रिय हैं। तो ज्ञान क्षत्रिय के पास हुआ या नहीं हुआ? तो हमको ज्ञान कहां से लेना है? अपने घर से लेना है, अपने लोगों से लेना है, क्षत्रिय राज ऋषियों से ज्ञान लेना है। इसकी बहुत जल्दी गुरुकुल की स्थापना होगी। महाराज साहब देख के आए हैं, कई जगह राजस्थान में अपने अच्छे अच्छे संत महात्मा हैं, गुरुकुल है, और बहुत जल्दी आप लोगों को वहां लाया जाएगा, फिर वहां गुरुकुल खोला जाएगा। इस बार मेरे साथ बहुत अच्छी तरह से बोलिए, वासुदेव श्री कृष्ण की जय, बोलिए मां भवानी की जय, बोलिए राजा रामचंद्र की जय, जय शिवचंडी, जय शिवचंडी। हेलो, और कुछ बोलिए ना स्वास्थ्य का बारे में। बोलिए। श्रेया नाम स्वधर्मो विगुणे पर धर्माच अनुष्ठिता स्वधर्मे निधनम श्री पर धर्मो भया। वासुदेव श्री कृष्ण ने अर्जुन को बताया कि जो अपना धर्म है, जिसमें तुम पैदा हुए हो, क्षत्रिय का धर्म, ये तुम्हारे लिए कल्याणकारक है, यही तुम्हारे लिए पुण्य का काम देगा। दूसरे का जो धर्म है उसको कितना ही अच्छी तरह से पालन कर लेना, और अपना धर्म का कितना भी पालन कर लोगे तब भी अपना धर्म सही है, अपना धर्म मर्यादा भी है, अच्छा है। जबकि दूसरे के धर्म को खूब अच्छी तरह पालन कर लोगे तब भी तुमको डर लगेगा। जैसे कि एक कंडक्टर होता है, एक ड्राइवर होता है बस का। बस का ड्राइवर यदि कंडक्टर का काम करेगा, टिकट काटेगा, तो काट तो सकता है वो, लेकिन वो अच्छा काम नहीं माना जाएगा और बस का डिपो मैनेजर उसको पनिशमेंट देगा। और कंडक्टर यदि बस चला के लेकर आएगा गुवाहाटी से कूच बिहार, तो निश्चित रूप से कंडक्टर को भी पनिशमेंट मिलेगा और ड्राइवर को भी मिलेगा। हम क्षत्रिय हैं, हमको क्षत्रिय का काम ही शोभा देता है। जमीन हमारे लिए जरूरी है, जमीन के बाद राज जरूरी है। यदि क्षत्रिय के पास जमीन और राज नहीं रहता तो वो क्षत्रिय ऐसे है जैसे कि सर्प के पास में जहर नहीं हो, सिंह के पास में, शेर के पास में नाखून नहीं हो। तो जिस शेर के पास नाखून नहीं होगा वो किसी काम का है क्या? उसको लगा भगा खा जाएंगे, गीदड़ खा जाएंगे, कुत्ते खा जाएंगे। और इसी तरीके से हमारे पास यदि शस्त्र, शास्त्र और धरती नहीं होगी, जमीन नहीं होगी, हमारी अपनी धरती नहीं होगी, तो हमारा भी वही हाल होगा जो आज हमारा हो रहा है। तो ये प्रण कर लो, अपनी बेटी और अपनी धरती किसी गैर क्षत्रिय को नहीं देंगे। ये आज से नाश मान लो कि शेर पास है। इस बात से सहमत है? यस। कुछ भी हो जाए हमारा बेटी बेटा क्षत्रिय में ही रहेगा, तभी हम बचेंगे, नहीं बचेंगे। ये लोग बंगाली लोग हैं, ब्राह्मण लोग हैं, ये बांग्लादेशी लोग हैं, रोहिंग्या हैं, ये हमको बेवकूफ बनाकर हमारा धर्म, धरती और हमारी बेटी सबको हड़पना चाहते हैं। हमको मजबूत रहना पड़ेगा। अब हम कम नहीं है। गुजरात के द्वारका से लेकर कामाख्या तक और कश्मीर के
कश्मीर श्रीनगर से लेकर रामेश्वरम कन्याकुमारी तक हम सब एक हैं। नेपाल बर्मा तक का क्षेत्र एक है। इसलिए आप बिल्कुल पूरी ताकत के साथ मुझे कहिए जय श्री चंडी। हेलो हाँ ठीक है जय श्री चंडी কেমন লাগে ভাষণ বুঝছেন তো আজকে এই মা ভবানী কমিটির ডাকন যে আজকের এই মিটিং এই মিটিংয়ের অনেক কথা আলোচনা করার জন্য ভাবছেন গতিকে তারা ধৈর্য ধরে শোনা লাগবে সব পড়া যায় না তো মনত রাখবে নতুন ইতিহাস রচিতার জবান লাগছে এই ভূখণ্ডের মানুষ গতিকে আজকে আমরা যেমন করে মিটিং করবেন নাচ্ছি এই একটা স্বর্ণ অক্ষর ইতিহাসও দেখা থাকবে আমার এই যে রেকর্ড থাকবে আমরা যে এমন করে সংঘবদ্ধ হয়া আমার নিজের ভাষা কৃষ্টি কালচার মাটি উদ্ধার করার জন্য রাজনীতি ধর্মনীতি সমাজনীতি সব ব্যবস্থা সম্বন্ধে চর্চা করবার লাগছি আর এটা কার্যকরী হওয়ার কারণ এই বিষয় মই পাঠ পাঠ করে আলোচনা করি ধর্মের পাঠটা আলাদা রাজনীতির কথাগুলো আলাদা সমাজনীতির আলাদা কূটনীতির কথাগুলো আলাদা তা সবগুলো বিষয় আলোচনা করে গেলে আলোচনাটা ব্রাঞ্চ হয়ে যায় ভাগ হয়ে যায় তারপর থেকে হয়তো কোনো কথা ছাড়ি দেবে তো ধরি নেওয়া লাগবে এটা তুমি নাই কম হ্যাঁ তখন আলোচনার মাধ্যমে এটা হতে হয়তো একটা আলোচনা করে ওটা ছাড়ি দিবি পুরোটা না করবো বুঝা লাগবে আজকে বর্তমান যেটা পরিস্থিতি আছে বই যেটা রিপোর্ট নিলুম আর কি বিভিন্ন এলাকা থেকে যেটা রিপোর্ট নিলুম তাতে মানে বোঝা যায় যে কিছু তো একটা হবে কি হয় সেটা না জানো আচ্ছা যেটাই হোক আমার মঙ্গলের জন্য হবে জয় শিবচন্ডী এতদিন যাবত তো আমার মাঝি চিনে নাই আমার নকুলের মাথা চলছে এলা আমার নকুলের মাথা গোনা দেবে না আমার মানসিক এত একতা হচ্ছে মানে সংঘবদ্ধ হয়ে কাজ করতে লাগছে মানসি হিংসা নিন্দা বাদ দিচ্ছে একজোট হচ্ছে নিজের অধিকার পাওয়ার জন্য জীব জান দিয়া মানসি সংঘবদ্ধ হওয়া লাগে
আচ্ছা, আমরা তো 26 বছর হয় দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বানাচ্ছি। আমরা 26 বছরে যেটা করি তাই নাই, নীরব গুজরাট, গুজরাট, নীরব গুজরাট। ভারতের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর বাসস্থান নীরব গুজরাট। সেটি কোনা জনপ্লাবন হয়ে গেছে সত্যি মানুষের, কান কোনোদিন ভাবে নাই যেমন হলে, কিন্তু এটা এখন সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে গেছে। তো আমরা আরো একটা উত্তরপ্রদেশের একজন মানুষ গুপি চাঁদ ময়নামতি অদুনা পদুনা, আমরা তো অদুনা পদুনার কথা শুনছি। অদুনা পদুনা আমার এই ভূখণ্ডের মাঝে দুই বোন, অদুনা আর পদুনা। বিয়া হয়েছে ইউপি মানিকচাঁদ, ওই রাজবাড়ি ইউপি আর রাজবাড়িটা এলাকা আছে। আর অনেক না অদুনা পদুনার ইতিহাস বর্ণনা করা আছে, কইতে যে আইটালের ধন পাইটালে শুকায়, সোনার বাটুয়া দিয়া রাখতো স্বাভাবিক খেলা। তা এমন ধন সম্পত্তি উনার। আর কিছুদিন আগত দেখলেন একজন সাধু কইছে যে মাটির তল সোনার ভান্ডার আছে, সোনার খনি আছে, তার জন্য ভূ বিশেষজ্ঞ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমনি একটা মাটির তুলে পড়াশোনা করছে কত টন বলে সোনা আছে, কিন্তু পায় নাই। কিন্তু সাধুটার কথা বলা, কিন্তু ওই সাধু আরো কত সাধু আছে ওই রাজবাড়িটা তোমরা খাবার লাগছে যে মহারাজা জন্ম নিতে আর মহারাজা আসবে আর নতুন করে নতুন সভ্যতা শুরু হবে। আর এই সমস্ত ধন সম্পত্তি আমরা ওনাকে দিব, তার জন্য পহরা দিয়ে আসবেন। বাসে দেখা এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা দেখায় না। সেই মানসিকটা ভাষণ দিতে আচ্ছা নারায়ণ বাবু ভালো লাগছে। এটা আছে নাকি? ওইটা আছে। और जब तक राजतंत्र नहीं होगा तब तक हमारे पंचायत को हम लोग इसी प्रकार भटकते रहेंगे। हम सबसे हाथ जोड़ करके आज महाराज हमारे परम प्रताप कुशल महान प्रजा प्रेमी महाराज श्री अनंत देव जी राय कोच बिहार स्टेट
जिनके नेतृत्व में ये लड़ाई धर्म की शुरू हो गई है और इसको हम लोग कहाँ तक ले जाना चाहते हैं इसको तो बहुत कम लोग जानेंगे, परंतु हम ये सबसे निवेदन करना चाहते हैं कि आज महाराजा भवनपुर के हमारे प्रजापालक अनंत कुंवर जी राजभर, जो कि यहाँ हमारे भवनपुर में महान प्रतापी शासक रहे और आखिरी हिंदू साम्राज्य के शासक रहे, तो आज गुमनामी के अंधेरे में डूबे हुए हैं, जिनको हमारे यहाँ के बड़े बड़े नेता सब लोग आते हैं, जिनसे हम लोग कई बार कहे तो उन्होंने कहा कि हमारे ऊपर राजनीतिक दबाव है। यहाँ तक कि नेता लोग जो यहाँ हैं वो भी राजतंत्र को हटा करके लोकतंत्र में राजतंत्र का नाटक बना दिए हैं, और जब तक राजतंत्र नहीं होगा तब तक हमारे प्रजा को कुछ नहीं मिलेगा। हम लोग इसी प्रकार भटकते रहेंगे। हम सबसे हाथ जोड़ करके आज महाराज हमारे परम प्रतापी कुशल महान प्रजा प्रेमी महाराज श्री अनंत देव जी राय कोच बिहार स्टेट, जिनके नेतृत्व में ये लड़ाई धर्म की शुरू हो गई है और इसको हम लोग कहाँ तक ले जाना चाहते हैं इसको तो बहुत कम लोग जानेंगे, परंतु हम ये सबसे निवेदन करना चाहते हैं कि आज महाराजा भवनपुर के हमारे प्रजापालक अनंत कुंवर जी राजभर, जो कि यहाँ हमारे भवनपुर में महान प्रतापी शासक रहे और आखिरी हिंदू साम्राज्य के शासक रहे, हेलो শুনলেন তো? এটাই কিন্তু মুখ দেখে নাই বাঞ্ছিটা, বাঞ্ছিল দেখে নাই মুখ কোনো কথা দেখে। আর ইমাই ওই রাজবাড়িটা আছে 17 বছরে মোর কথা কবা লাগছে। আর আরো একটা ইতিপূর্বে একটা ভিডিও পাবলিশ হয়েছে, মাল চন্ডী মশাল নিয়ে সারা দুনিয়া ঘুরে দেখছে, শুনছেন না? দেখছেন না? মশাল নিয়ে সারা দুনিয়া ঘুরবার লাগছে। সবার লাগছে দুষ্ট দমন করবে, শিষ্ট পালন করবে, পৃথিবীর সমস্ত দুষ্ট বিনাশ করবে। মশাল নিয়ে ঘুরে দেখছে মাও ভবানী, মাও চন্ডী, মাও ভবানী। মা চন্ডী যদি মশাল নিয়ে ঘুরে তাহলে এটা তো আমার এটা না জানে, অন্য কেন জানে? দেখছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পরিস্থিতিটা ঠিক নয়, গ্রহ নক্ষত্র দিশা ঠিক নয়, গন্ডগোল আছে, গন্ডগোল হওয়ার না। সেহেতু আমরা কোনদিন ভাবছিলাম নাকি যে সারা পৃথিবীর ক্ষত্রিয় এক হবে? কোনদিন ভাবি নাই। যে ক্ষত্রিয় পার্ট টু পার্ট হয়েছে, ইংরেজি কয় ডিভাইডেড রুল অ্যান্ড পলিসি, ভাগ করো আর দাস বানাও, কৃত দাস বানাও। কেমন করিয়া আমার মানুষ ভাগ করিয়া গোলাম বানাইছে, কৃতদাস বানাইছে। কিসব? ধর্মের নামক, ধর্মের নামক কৃতদাস বানাইছে, মানে গোলাম বানাইছে। আমার ধর্মের নামক আমার মাটি কাড়ি নিছে, ধর্মের নামক আমার তুঙ্গ বানাইছে, আমার শরবত নিয়ে যাবে, জন্ম মৃত্যু নাই, একেবারে বৈকুণ্ঠ ধাম।
আর জন্ম হচ্ছে না, ওটা কেমন কি এইগুলো এটি করে এই পুরুষ যেটা দেবো ওই পুরুষ সেটা দেবো, এই পুরুষ মাটি দেব ওই পুরুষ মাটি পাবো, এই পুরুষ গাই দেব দুধ এলাকায় ওই পুরুষ গাই পাবো ওই দুধ পাবো, এই পুরুষ বেটা দেব বেটি দেব ওই পুরুষ বেটা বেটি পাবো, এই পুরুষ তোর মাইয়া টাক দেব ওই পুরুষ তোর মাইয়া পাবো, এই পুরুষ তুই গুরুর চরণ যেটা কথা দেব গুরু তো ওই পুরুষ নিয়ে নেবে। গুরু যদি থাকে হয় কি করিবে অনাদির দ্বারা, তাই গুরু করিয়া আমার মাঝে সব ছাড়ি সরকারে গালা দড়ি টাকাইছে, এখন দড়ি টাকা কমছে কিন্তু গালায় গালায় দড়ি টাকাইছে, বাপ ফোটা বাপে একজন মাঝে ফোটা। চিন্তা করে দেখো এমন করে পাঠ পাঠ করবেন লাগছে, পাঠ পাঠ করিয়া আমরা ত্যাগ করবেন না, ব্রাহ্মণ শব্দ ধারণ করবেন না। আমরা ত্যাগ করলাম, মাটি ত্যাগ করলাম, মাটির গুরুত্ব ছাড়ি দিলাম, আমার রাজা মহারাজা ছাড়ি দিল মাটি চলাম, আমরা ছাড়ি গেলাম, বামন সূত্র ধারণ করিনি। বাপ তোমার বাপ দেখো, ফুটানি দেখো, ঠাক বাপ দেখো, কাকো কেয়ারে করে না, কাকো কেয়ারে করে না, মনে হয় বাপ ঠাকুরদার 14 পুরুষ, বাপ ঠাকুরদার 14 পুরুষ সম্পর্ক পাইছে ভাই। এমন করিয়া আমার কুবুদ্দিন আমার ধর্ম ত্যাগ করল আর ব্রাহ্মণ শব্দের ধর্ম ধারণ করল, ফলে আজকে আমার যেটা পরিস্থিতি দাঁড়াইছে, সবাই আমরা আমার নিজের ধর্ম ধারণ করব না না করব, কি কর নিজের ধর্ম ধারণ করা লাগবে। আর এই জন্য যতক্ষণ পর্যন্ত তোমরা মোর মুখের কথা শুনে ওই এটাই কথাক্ষণ স্বধর্ম ভুলিয়ে। গীতার আমাকে বর্ণনা করা এই ক্ষত্রিয় মানুষের বিনাশের কথাটা গীতার বর্ণনা করা, এই জন্য নারুকা সবে একই কথা করবে যে গীতার বর্ণনা করা। তা আমরা গীতার কথাটা কাজ করছেন কৃষ্ণ আর অর্জুন। অর্জুন প্রশ্ন করছে, কৃষ্ণ উত্তর দিচ্ছে, কৃষ্ণ প্রশ্ন করছে, অর্জুন উত্তর দিচ্ছে। দুজনে জ্ঞানী, একজনের অভিজ্ঞতা আছে আর একজন অভিজ্ঞতা নাই। কৃষ্ণের অভিজ্ঞতা আছে, অর্জুনের অভিজ্ঞতা নাই, কিন্তু জানে। পঞ্চপাণ্ডবের ঘর জানে, কিন্তু ওর অভিজ্ঞতা নাই। আর কৃষ্ণ জানেও, ওর অভিজ্ঞতাও আছে। সেই জন্য এই কৃষ্ণ অর্জুন করছে, অর্জুন তোকে একটা রাজ্য বানাতে ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুরটা ভাঙিয়া, তুই রাজা, তো ধর্ম প্রাণী সবাই তো মানে, ভালো ভালো কথা জানিস, কিন্তু তোর দাদাকে রাজ্য দিন, পাঁচ ভাইকে রাজ্য দিন, রাজ্যটা তোমরা জুয়ার নাগালেন, জুয়া জুয়া নাগালেন, দেশটা জুয়া তুলি দিন। জিতেন काय ব্রাহ্মণে সতরামিতা পঞ্চপাণ্ডবের ঘর যুধিষ্ঠির জুয়া তানি দিন দেশটা, তা পঞ্চপাণ্ডব হারি গেল, মানে যুধিষ্ঠির হারি গেল, জিতেন काय ব্রাহ্মণ জিতে গেল। ব্রাহ্মণ काय
ধৃতরাষ্ট্রের দুর্যোধন, ধৃতরাষ্ট্রের বেটা দুর্যোধন বামন। ওটা ব্যাস মুনির বেটা ধৃতরাষ্ট্র, আর ধৃতরাষ্ট্র বেটা হচ্ছে দুর্যোধন বামন। আচ্ছা, ক্ষত্রিয় মানুষ কখনো দেশ মাতৃক জুয়ার লাগাইবে না, ধনী জুয়ার লাগাইবে না। অর্জুনের ঘর কেন করে জুয়ার লাগাইবে? কারণ ওর অভিজ্ঞতা নাই, দেশ তার অভিজ্ঞতায় নাই, কারণ ওর বাপটা ওর রাজা বানায় নাই। ওর বাপ হচ্ছে ইন্দ্র, ওর রাজা বানাইছে ভীষ্মদেব, রাজ্য দিতে। রাজ্য যখন শিখে নি কাম করে শিখাতে না, ওই জন্য আমরা জুয়া খেলা হাঁটতে, মানে জ্ঞান আছে অভিজ্ঞতা নাই। সেই জন্য শ্রেষ্ঠ মানুষের অভিজ্ঞতা নেওয়া লাগে, অভিজ্ঞতা পুষ করা লাগে। তোমরা যতই জ্ঞান খাও, বলে যতই জ্ঞান খাও, শ্রেষ্ঠ মানুষের পুষ করা লাগে। কাজটা তুই করবো অথবা না করবো, লাভটা তোরে হবে, লোকসানটা তোরে হবে। সব কিছু জানার পরে তুই যেহেতু কাজটা করবি, তুই কারো কথা মানবো না, তথাপি শ্রেষ্ঠ মানুষের পুষ করে। এটা যে পরম্পরা নীতি, জানে ওর বাপটা কিছু না জানে, ওর বুদ্ধি বাপটার বুদ্ধি নেই, মাটার বুদ্ধি নাই, ঠাকুর দাদার বুদ্ধি নেই, তথাপি পুষ করা না, কারণ তোমার অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতাটা তোর বেটা দেখে নাই, নাতি পুতি দেখে নাই। এই যে তোমরা যে খাওয়া খাওয়া জন্ম দিচ্ছেন, শিখিবার নাচছেন, মনে হয় শিখিবার নাচছেন, তোমার অভিজ্ঞতা কি আছে তোমার বেটা নাতি পুতি জানে? কত কাজ জানে, কিন্তু তোমার থাকি তোমার বেটা নাতি পুতি বহুত জ্ঞান, বহুত শিক্ষিত, কিন্তু তোমার অভিজ্ঞতাটা জানে না। তোমরা কি করছেন, মানে বিপদের সম্মুখীন হয়েছে, আর কোন বিপদটা কেন করে উদ্ধার হয়েছে, এই অভিজ্ঞতাটা তোমার বেটা নাতি পুতির আছে নাই। কিন্তু তোমার নজর তোমার বেটা তোমার নাতি ভাবে যারা বুড়ব ঠাকুর দাদা মোর বাপটা, সত্য না মিথ্যা? সত্য তো? এই জন্য ভাবি নেবেন, এই যে তোমার বেটা খাওয়ার যেটা মানুষ করবার লাগছে, স্তন পান করিয়া খাওয়া দেয়া, গু মুখ খাওয়া করিয়া মানুষ করবার লাগছে, যেটা পরম্পরাগত তোমার মা বাবা করছে, তোমার ঠাকুমা করছে, যেটা তোমরা করবার লাগছে। কিন্তু তোমরা কি জানেন যে তোমার মাও কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তোমার ঠাকুমাও কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে? আদিরা এখন না জানে, কিন্তু তোমার অভিজ্ঞতা আছে। সেই জন্য কৃষ্ণ বলছে যে অর্জুন, এটা শ্রেষ্ঠ মানুষের জিজ্ঞাসা করা লাগে। তুই যখন জুয়াটা নাগাছিস তাকে পুষ করা লাগছিল, মাটি খাত জুয়ার টাকা যায় না যায়, পরিণাম কি হবে? তুই কাগজ পুষ করিস নাই, কাগজ পুষ করিস নাই। তুই যেহেতু বড়, তো ছোট ভাই ওনার কি জানবে? তো তোমার অভিজ্ঞতা না থাকার জন্য রাজ্যটা পায় জুয়া ধারাইছে, হারছে। আচ্ছা, রাজ্য বা হারলেন, সে 500 ভাই ফির হারলেন, গোলাম হলেন, হারি গেল গোলাম। কত বছর? 15 বছর। 15 বছর হারেন, মানে 14 বছর জ্ঞাত বনবাস, 1 বছর অজ্ঞাত বনবাস, মানে 14 বছর
দুর্যোধনের সামনে সামনে বেড়ে বাবু, আর 1 বছর বেড়ে বাবু না লুকি লুকি বেড়া দেখবে। এ ভাই, এটা কি ত্রেতা যুগতে আসলো, দাপর যুগতে আসলো, কলিযুগ নাই? কলিযুগতে আসলো নাই? যদি তোমার নামত কোন ওয়ারেন্ট হয় তাহলে বলে বেরোবে না বেরোবে? বেরোবে না? তোমার নোটিশ দিছে পালাও, যতক্ষণ পর্যন্ত পালাও, যতক্ষণ পর্যন্ত জামিন পেয়েছে। কম কিছু পরিবর্তন হয়েছে না একে আছে? একে আছে না? যেই জামিন পালো প্রকাশ্যে বেরো। এমন করে মহাভারত 1 বছর অজ্ঞাত বনবাস থাকবে, মুখী থাকা লাগবে। আর মুখী থাকা অবস্থা যদি চিনে যে ইমরে পঞ্চ পাণ্ডব, তাহলে আরো 14 বছর জ্ঞাত বনবাস আর 1 বছর অজ্ঞাত বনবাস। বারে বারে 14 বছর থাকবে, ফির অজ্ঞাত বনবাস আরো মুখী থাকবে, ফির ধরবে, আরো 14 বছর থাকার মতো জীবনটা যাবে। বুঝতে পারলেন? এমন করে জীবনটা যাবে। তাহলে এই যে নীতিটা যে করছে, পঞ্চ পাণ্ডবের জ্ঞান নাই, কারণ অভিজ্ঞতা আলা মানসিক পুষ করে নাই আর পয়ও নাই। ওই জন্য ভাই আমরা হাসছে, নিজেকে জুয়োগ করে দিচ্ছে, দেশটাকে জুয়োগ করে দিচ্ছে। 5 ভাইয়ের ভিতরে একটা মাইয়া দ্রৌপদী, ওই মাইয়াটাকে জুয়োগ করে দিচ্ছে। এই জন্য গীতা কৃষ্ণ অর্জুন বুঝেছে রে অর্জুন, তোর জ্ঞান না থাকার জন্য সংঘাতিস। ভাই আমারও একই অবস্থা হয়েছে, আমারও একই অবস্থা আছে। কি আমার মহারাজা যে চুক্তি করতে ভারত সরকার সাথে 1949 সনের 28 আগস্ট আমার এই ভূখণ্ডের মানুষ মিটিং করি কাম পায় নাই, কোনদিন রেকর্ড আছে, রেকর্ড আছে। করবেন মহারাজা জগদীন্দ্রনাথ বাহাদুর দার্জিলিংটা শখের শহরে, দার্জিলিং খেলুয়া হাউসের শহর, হ্যাঁ দার্জিলিং মিটিং করি কইছে যে ভারত সরকার চুক্তি করলো, এমন আমার গণতন্ত্রে বলে এমন জীবন যাপন করার মতো কইছে বলেন। কারণটা কি? কারণ মহারাজা জগদীন্দ্রনাথ বাহাদুর গণতন্ত্র দেখেই নাই, গণতন্ত্রটা বুঝে নাই। সেই জন্য এই মহারাজার টের পায় নাই গণতন্ত্র কি জিনিস। ভাবছে রাজা যেমন চলে এমন করে চলবে, কিন্তু এডি করাতে কত ডাহা মিথ্যা কথা করে, কি খারাপ নীতি হইবে। কিন্তু ভাবে নাই এই ব্রাহ্মণ শূদ্রের মাথা কি আছে। দোহাই দেয় রাজনীতির আর পরে কূটনীতি। রাজনীতির দোহাই দেয়, রাজনীতির কথা রাজনীতি গরম নয়, আর কিন্তু চলে কূটনীতি। ভাই এই এমন করিয়া মহারাজাটাও ঠকি গেল। আমরাও বুঝলাম না গণতন্ত্র কি জিনিস। এই 64-63 বছর যাবত আমরা কিছুই বুঝলাম না। বুঝার ভিতরে বুঝলো ও ভাড়াই গেল। নির্যাতন করিয়া ওটাও না জানি, হারাইলাম কেন করিয়া ওটাও না জানি, আমার হারাইলাম কেন করিয়া ওটাও না জানি, আমার মান সম্মান কেন করে বিলুপ্ত হল ওটাও না জানি। মাইয়া সবাইকে বিদেশ যাবার ডাকছি,
আমার জামাই দেখবার লাগছে মালিকের সাইড, মালিক দেখবার লাগছে আমার বেটির সাইড, ইজ্জত লুটবার লাগছে কেউ না জানে। কেমন জানে? কেমন জানবে? মাইয়ার উপর তো ঠিক আছে, নির্যাতন জানবে পুরো দরকার। বেটিটা অসহায়, যে মালিকে আশ্রয় দিছে, নাহলে তো জেনে থাকা লাগে, উৎপাদক থাকা লাগে। ভাই আমরা মা কিন্তু ধারে রাখছি, আমার অভিজ্ঞতা নাই, জানি না। মাটি হারালো আমরা জানি না, আমরা কয়েক মাটি হারাইনি, কে মাটি হারাইনি? মাটি কিন্তু তোমার নয়, কেন করে হারাইলে চিন্তা করতে পার না। গণতন্ত্র আছে, কেমন করে গণতন্ত্র আছে আমরা ওটাও জানি না। সেই জন্য গণতন্ত্রের বিষয় নিয়ে তোমার কইছ যে ভারতবর্ষটা ব্রিটিশের গোলাম আসলো, মোগলের গোলাম আসলো। আমার পূর্বপুরুষে মোগল এক করে ধরাইছে, আমার ভূখণ্ড পাও দিয়ে পায় নাই। যেগুলা আসলো যেটা আছে দেখতাম, দেখছেন কতটা আছে, কিন্তু এই আমার বউ বেটির উপর অত্যাচার করছে, তারে তারা দিকে জন্ম নিচ্ছে। নিজের বেটিটার যদি এমন ঘটনা ঘটে, বাপটা ফেলে দিবে, গাড়ি মেলাবে। বাপের কর্তব্য কোনো বেটিটার রক্ষা করা। এই মুঘল পাঠান যে আছে, ওনা তার মাইয়া ধরিয়েছে নাই। মুঘল পাঠানের ঘর বেটা সাহেব বলে আসছে, ওনার মাইয়া আনছে নাকি? বেটি সামান জানতে নাই, তোমরা বেটিরা করে পাইলে। আমার ভূখণ্ডের বেটি সাহেব ব্যবহার করে আমি যত্ন দিচ্ছি, যার জন্য ঘটে গেছে। ইতিহাসও যেমন নাই যে মুঘল পাঠানের ঘর বেটিরা ধরিয়েছে, নাই। তো যেটা শাসকের, সেই জন্য আমার পূর্বপুরুষের মাটি খান রক্ষা করছে, কিন্তু মাতৃগুলো রক্ষা করে নাই। যেহেতু রক্ষা করে পায় নাই মাতৃগুলা, সেহেতু মাথা নত করিয়া গ্রহণ করে দিচ্ছে, ওই দানা পাথর পড়ে গেছে। তারপরে এটা নিয়ন্ত্রণ করার পরে আমার এই সৈন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যায় ওই মোগল পাঠানোর কাজ। আমরা গুজরাটও রক্ষা করছি, লাহোরও রক্ষা করছি, পাকিস্তান রক্ষা করছি, এই কাশ্মীর রক্ষা করছি, উত্তরপ্রদেশ রক্ষা করছি বলে আমার এই থাকার মানুষরা রক্ষা করে। তো সেইগুলো যেমন এমন করে যুদ্ধ করতে করতে আসলে যেটা ভারতবর্ষ সবার নিচ্ছে, মানুষ গর্বিত হয়ে হওয়ার নিচ্ছে। আমারে পূর্বপুরুষে রক্ষা করছে, মোগল দমন করছে, তারপরে মোগল দমন করে ব্রিটিশের শাসন নিতে। ব্রিটিশ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন আমরা সারা বিশ্বের যুদ্ধ থেকে জয় করিয়া ব্রিটিশের মাধ্যমে আমরা ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছিল। সেই স্বাধীন ভারতবর্ষ কথাটি আমার মহারাজা যুক্ত, আমার কথা কান কয়। এটা কাগজপত্র আমি দেখাইতাম তোমার, এই যে আমি মাইকত কবার লাগতাম, সুন্দর লাগছে, সারা দুনিয়া সুন্দর লাগছে। তো ভারতবর্ষটা স্বাধীন হয়েছে আটলান্টিক সনদ, আটলান্টিক চার্টার অ্যাক্ট, তার মাধ্যমে। ভাই আজকে আমরা যেটা দেখবার লাগছি, বুঝবার লাগছি, যে আমরা যেটা করবার লাগছি, যে ভাবনা ভাববার লাগছি, এটা মূল্যায়ন করার দরকার আছে। আমরা আন্দোলন করলাম, কথা দিন রাজ্য মানে দিবে, কোটা রাজ্য মানে দিন
বানাদের তেলেঙ্গানা ইউপিএ গভর্নমেন্ট তেলেঙ্গানা বানাদের আমার না फिर गवर्नमेंट আছে আমার তো সহায় চাইলে আমরা কেন আমার রাজ্য বনে দাও আমার যদি সহায় চাইলে फिर আমরা বলো ঠিক আছে তোমার শাসন মানে দিই আমার রাজ্য বনে দাও কথা হয় এই আমার ইউনিয়ন টেরিটরি বানিয়ে দিল শাসন আছে সরকারটা চলে গেল বানিয়ে দিতে माने नहीं भाई कहानीटा এখন সারা ভারতবর্ষের মানসিক বিশ্লেষণ পরিবার দেখতে বিশ্লেষণ পরিবার দেখতে বুঝলেন ভাই যার কাউই নাই তার কায় আছে আমরা কি জানি যার কাউ নাই তার কায় আছে কত হ্যাঁ কত তোমরা কত যার কাউ নাই তার কায় আছে জোরে কোন ভগবান কাজ কয় মহারাজা কয় না এই যে নারকা শাস্ত্রজ্ঞানী মানসি কি করলে আমার এখন সারা ভারতবর্ষের রাজা গুলা জাগিতে বুঝছো না ভগবান জাগতে দেখতে নাকি সব রাজাগুলো জাগিয়ে উঠছে সব রাজাগুলো এখন ভেদ ভাব ছাড়ি দিয়া জাতি হিংসা ত্যাগ করতে করিয়া এখন ভূখণ্ড রক্ষার জন্য একতা হচ্ছে বলে আরে ভাই আমার তো অস্তিত্ব নাই কামনা খাটা মানসি ট্রেন সাফা করা মানসি তোমরা কিন্তু গেলাম অষ্টমান আছে তোমরা এখনো ঠাটপাট আছে না রাজস্থান মানে রাজার দেশ গুজরাট রাজার দেশ আর যতগুলো ভারতবর্ষ দেখতে লাগছে সবগুলোর সাথে আমার সম্পর্ক আছে গুজরাট মহারাষ্ট্র গুজরাটের রাজা আমার কুলদের ইন্দ্রা দেবী আছে না গুজরাটের রানী জগদীবেন্দ্র নারায়ণ মাও যা ভারতবর্ষ চুক্তি করছে যা ভারত স্বাধীনতা করে দিতে গুজরাটের মাও আমার এটা কি হচ্ছে মহারাজা নরক মায়ার সাথে বিয়ে হয়েছে মহারাষ্ট্রে মায়া যেটা বোম্বাই যেটা টাউন আছে ওই বোম্বাই টাউনটা মায়া নগরী কয় বিদয় রাজার কন্যা মায়ার সাথে আমার নরকের বিয়ে হয়েছে গুয়াহাটি বিষ্ণুর বরজ্জাত সন্তান নারায়ণের বেটা ওর সাথে বিয়ে হয়েছে ওটে গুয়াহাটি যেটা কামাখ্যা মন্দির কয় এটা রাজবাড়ি মহারাজা নরকের রাজবাড়ি সবাই আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ভারতবর্ষটা স্বাধীন করে দিন স্বাধীন ভারতবর্ষটা হিন্দুস্তান পাকিস্তান বানিয়ে আর কোটি কোটি মানুষের জীবন গেল কোটি কোটি মানুষের ইজ্জত গেল ভারতটা স্বাধীন করে দিল আমরা একটা মানুষ মারলাম না ভারতের সব টাকা বাঁচাইল হ্যাঁ আমরা স্বাধীন করে দেওয়া দেশটা এটা ভাগ করে নিতে কোটি কোটি মানুষের বাড়ি বেড়ায় দেশটা ভাগ করে নিতে ভাই আমার প্ল্যানিং এর ভুল হচ্ছে সেই জন্যে
আমরা বুঝি যখন আমরা দেখলো যে আমাকে রাজ্য বানিয়ে দিবেন না, বুঝছেন না? নাই বুঝি এলা কি হয়েছে অবস্থা? সামনে চার পাবেন সামনে, সেই জন্য কমা দেখছো তোমরা সব কিছু ঘুরি পাবে। আরে খালি কেন্দ্রীয় রাজ্য কেন্দ্রীয় শাসিত রাজ্য তো বাদ দাও, সারা ভারতবর্ষটা পাবে। সে নেবেন না না নেবেন? সব পাবে, ভুলে যাবেন না। এটা কারো বাপের দেশ নয়, আমার বাপের দেশ। আমার বাপের দেশ এটা। আর দেশ মানে মাটি, মাটি মাটি খান আমার। বিশ্বরূপ টিভি সিনেমা দেখছেন, মহাভারত দেখছেন, যতই মহাভারত হোক বিশ্বরূপে দেখায়। আগত কাজ আসলো একটা মানসিক নামটা নারায়ণ, ওর হাতত শঙ্খ আছে, চক্র আছে, গদা আছে, পত্র আছে। আর ওর পাথর বাকি গুলা বামন সূত্রের পাথর আছে। আগত কাজ আছে নারায়ণ, আর পাথর ব্রাহ্মণ, শূদ্র, কীট পতঙ্গ, পশু পাখি পাথরে আছে। ভাই আমরা হলো সে ক্ষত্রিয় মানসি, আমার সারিয়া ব্রাহ্মণ শূদ্র কোটে ঘাটা ধরবে। আমার জায়গা আছে, তোমার যাওয়ার জায়গা আছে। জায়গা আছে, ক্ষত্রিয় বাদ দিয়া ব্রাহ্মণে কোটে যাবে, শূদ্র কোটে যাবে। কারণ সরকারে জন্ম হলে তার একটা সম্পত্তি থাকে, সম্পত্তি দেয়। তো ব্রাহ্মণের সম্পত্তি এসে ঝোলা, কিসের ঝোলা? ভিক্ষার ঝোলা। ব্রাহ্মণ সম্পত্তি কি? ভিক্ষার ঝোলা। আর শূদ্রের সম্পত্তি কি? টোপলা। নিজের শরীরে যতগুলো নিবার পাবে অতগুলো সম্পত্তি, শরীর যত নিবার পাবে, টোপলা পাবে, মাথায় কাঁধে যত ওইটাই হলো সম্পত্তি। যেটা যাবে টোপলা বাঁধবে বলে। শূদ্রের সম্পত্তি হচ্ছে টোপলা, ব্রাহ্মণের সম্পত্তি হচ্ছে ঝোলা, ভিক্ষার ঝোলা। আর ক্ষত্রিয় সম্পদ হচ্ছে মাটি, ভূমি, দেশ। ওই জন্য ক্ষত্রিয় দেশ ছাড়ি পালায় না। আমার পুরুষ পালাইছে দেশ ছাড়িয়ে? পালাইবে না। কে আমার পূর্বপুরুষ দেশ ছাড়ি পালাইবে? তোমরা ফির কোটে পালাইতে না। আচ্ছা না, যদি আমরা পালাবো, কিন্তু পালায় নাই। আরে দেশ ছাড়ি তো গাবুস আমরা পালাইছে, দেশ গুলিয়া পালাই বলে নাই পালায়। হ্যাঁ, তোমার বেটা বেটির ভিতর ফটক নাই? কেন পালাইছে? যে বাম্মার কথা না শুনে। আরে বাম্মার কথা না শুনে নমায় তোমরা পাঠাইছে, তোমরা পাঠাইছে, তোমরা বাপে পাঠাইছে, তোমরা মাও পাঠাইছে। তোমরা কইছেন ফল্লার বেটাতে এত টাকা আনবেন, তুই বাড়িতে কি করিছে? বাড়িতে কি করিস? তাহলে আড্ডা মারে ঘুরি ঘুরি বেড়ায়। তোমার বাম্মার অত্যাচার
বারে বারে মানুষের ব্যাপার গুণগান শুনেন, অমুক গেছে তমুক গেছে, যা এটা তো কামাল দেয়, ও তো মাটির বাড়ি নেই কিছুই দেয়, তো বেটা কি কাজ দেয়, বেটা তো ঢলন ঢলন করে বেড়ায়, ওই জন্য বাপ মার পেছন বিদেশ করে গেছি। তার বাপই যদি ঘুরিয়েছে তাহলে বাপই, আর যদি ঘুরি নিয়েছে তাহলে এটা কুকুরের বেটা, কুকুরের খাওয়া। কারণ বেটাটা যদি মরি যায়, এই বাপটা হেমন নাই, ওর বেটাটা ডেড বডিতে আরাম। যদি বিদেশ যায় তাহলে বাপ মা আল্লাহ করি বেড়ায়, বিশেষ করে বাপ মা, আমার বাপ ওইটা আমার বাপ ওইটা আমার বাপ ওইটা। আর যদি আসে, হ্যাঁ আমার বাবাই আছে, আমার বাবাই আছে, আমার বাবাই, যেদিন বাবাই না যায় এই সারা সুর কথা কয় না আমার বাবাই নাই। এই সুর কথা কয় বলে না আমার বাবাইটা নাই, কেন? উনার জানে ওর বাবাইটা মরছে। ওই মরাটা গ্রেপ্তার গেলে এর ধরা করে লাখ লাখ টাকা খরচ আসবে, আর কোর্টের বলছে ওটা না জানে কাজ ধরবে। সত্য না মিথ্যা কথা? সত্য না মিথ্যা? যদি বাপই ঘুরি আসেন তাহলে বাপই, আর যদি ঘুরি নাই যে ঘাটায় পড়ে, ঘাটায় পতরে যেমন কুকুর মরি থাকে, ওটা কুকুর বসছে। কারণ এটা পরিবর্তন করা লাগবে না লাগবে? তাহলে কেন হবার লাগছে? আমার জ্ঞানের অভাব, কর্মের ভুল। জ্ঞান হওয়া লাগবে তাদের কর্ম করবেন, জ্ঞানে নেই তো কর্মটা কি করবেন? জ্ঞানতে কর্ম হয়, কর্মতে ধন হয়। তারপর জ্ঞানটা কাজ দিবে। সেই জন্য আমরা আলাপ আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন করবার লাগবে, আর এটা বাস্তব রূপান্তরিত করবার লাগবে। ভাই কাল দিন আমার সওয়া ভারতবর্ষকে সারা পৃথিবী ঘুরবে, পৃথিবী ঘুরবে। যেমন আমার পূর্বপুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খবর আছে, আমরাও আমারও কাজ হওয়ার গতিকে, সেই জন্য এগুলো ক্লাসের দরকার, চর্চা করার দরকার। এই যে অল্প একটা উদাহরণ দিয়ে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষ এক হওয়া তোমরা ভাবতেন সম্ভব? ভাবতেন? কোনদিন ভাবতেন? কোনদিন ভাবেন নাই। একটা হিসেবে নেমে যায়, বুঝলে না? সারা ভারতবর্ষের ক্ষত্রিয় আমার এই ভূখণ্ডের প্রতি নজর দিয়েছে, আমার এই ভূখণ্ড যতগুলো রাজা আছে সবাই আমার ভূখণ্ড দখলের জন্য আসছে। সেই জন্য রাজবাড়ির বড় প্রোগ্রাম করা হইলে বড় বড় আমার মানসিকগুলা ইন্ডাস্ট্রিয়াল মালিক আছে, ফ্যাক্টরি আছে, রাজা মহারাজা গুলো আসবে আমার এটা আসবে। সেই জন্য এই অনুষ্ঠান সবাই অংশগ্রহণ করা লাগবে, করবেন না করবেন? হ্যাঁ, সেই জন্য আমরা এই কেশরিয়া রং, কেশরিয়া শিখলে হয় না, ফুল বানায়, লাল লাল ফুল বানায়, ওটার চা বানায় খায় কেশরিয়া। ওই রংটা আমার এখন নারায়ণী সেনা অর্ডার দেওয়া হয়েছে, পাকড়ি কেশরিয়া রং হবে। আর আমার ধানটা তো ঠিক আছে, হলদিয়া ঠিক আছে। অর্ডার দেওয়া হয়েছে বর্তমান 10,000 নারায়ণী সেনার পাগড়ি অর্ডার দেওয়া হয়েছে। আর পাগড়ি গুলো আসবে, তারা তো নিবেন না নেবেন? প্লাস অর্ডার মানুষ অর্ডার জন্য
চামো পাগড়ি বাঁধার জন্য। আমার পাগড়িটা কিন্তু স্টাইল নয়, পাগড়িটা অন্য স্টাইল আছে। তারপর থেকে এটা আমার শিখা লাগবে, কারণ সারা ভারতবর্ষের একটা ইউনিফর্ম হওয়া লাগবে, বুঝলেন? একে দেশ বেশভূষা সত্যি আলাদা নয়, জেনে থাক একে আমরা নাম রাজস্থানের বেড়িসা গুলা কি কাপড় কিনে দেখেন, পিঙ্ক কালার কিনে না, কিন্তু দেখেন আমার এই মা ভবানীর ঘর, তোমার ঘর পিঙ্ক কালার কিনে লাগবে, সবাই আরো ওই ফোটা ফাটি কিনে দেন, ফোটা মালা আর দেখো পরিবর্তন করা, অজ্ঞান তিনেরং ভাষ্যং অজ্ঞান করছি জ্ঞান জন সমবায়াম, এখন আমার খুব জ্ঞান হয়েছে। সেই জন্য আমরা এখন আমার নিজের ভাষা, কৃষ্টি, কালচার নিজের সময়ের সঙ্গে আমরা আমার ইউনিফর্ম বদলাবো। সেই জন্য এই ট্রেডিশন মানগুলা বারে বারে তোমার এটা কোনো গুরুত্ব দেওয়া হওয়া লাগছে, যতবার মিটিং করবার লাগছে মা ভবানের মিটিং করবার লাগছে, কারণ এই মাতৃ শক্তি না থাকলে বেটা সাহসে কিছুই করতে পারে না। বেটা সাহসে ঘোড়া সাপ, ঘোড়া সাপের কিছু নাই, কিছু করতে পারবে না। হার গুলো তো ঘোড়া সাপ খায়, যেটা ঘোড়া সাপ বাড়ি করে নাটা ফাটা করে ছোট দান নাকি মরে যায়। বেটা সাপগুলো ঘোড়া সাপের মতো, সেই জন্য সমস্ত কাজগুলো আমার মাতৃত্বের জমা লাগে। কি তোমার নিচ্ছেন না নাই না দায়িত্ব পাবেন না পাবেন? সত্য জগৎ উদ্ধার করতে নাই করে, মা ভবানীর ঘর উদ্ধার করতে না, কন্যা গোপের কাহিনী জানা আছে, এইটাও করা নাই তোমার উদ্ধার। এই গুজরাট, রাজস্থান, হরিয়ানা যতগুলা জায়গা আছে, এই বেড়িসা গুলা ক্ষত্রিয় মানুষের বেড়িসা গুলা ঘর ভাগি না বাড়ায়, গ্রামকে গ্রাম ঢুকত বুঝে যায় না আমার বেড়ি খাওয়া শোনা বেটা থাকলে খাওয়া তো বুঝেন, একটা বেড়ি সব দেখি পাবেন না। মই তো জায়গাগুলা ঘুরিয়ে আশ্চর্য হয়ে গেল, রাজস্থান, গুজরাট, ইউপি, বিহার দেখা যায় সব যত বড় থাকাই সোজা আসুক, যত বড় মানুষ আসুক, বেটা থাকলে বেটা থাকলে কেন জানেন? কেন মুসলমান গুলো কম নেই, ওই জায়গায় মুসলমান গুলো হামলা করছিল, বেটা সাহা বেড়ি সাহেব বাড়িতে বার হতে হয় কোনো বাড়াবেন না, যদি বেড়ি সাহ থাকে মুসলমান হয় তোর মাইকে থাকতে তাহলে তোর বাড়ি ঘরের ভিতর ঢুকি তো বাড়ি ওই কোথায় হয়ে গেছে, বাড়ি করবে না ভাত মাংস দাও মানে একটা ঘর কি করছে ওটা পরম্পরা কথা ধরে পরম্পরা কথা। আরে ভাই পরম্পরা যদি প্রথা হয়ে থাকে
মহারাজা দশরথের 100 জন মাইয়া আসলো না 200 জন মাইয়া আসলো। রামের মাইয়া আসলো সীতা। মাইয়াটা কোনো নিয়ে গেছে রামচন্দ্র, নিয়ে গেছে নাকি তাহলে বড় কলা তো বাড়ি থাক, ঘরের উপরে ঢুকি থাক, নিয়ে গেছে। নিয়ে গেছে, সম্মুখীন হয়েছে বিপদের, আর দুষ্ট দমন করছে, গায়ে খারাপ করতে দেখতে তোমার সত্য কথা। ভাই আজকাল তো ভারতবর্ষ আইন হয়েছে কোন কন্যা মানুষ যদি কাম রেপ করে তাহলে তার মৃত্যুদণ্ড হইল। আর কেউ যদি লাগে ও সাড়ে সারা পাবে না যতক্ষণ পর্যন্ত সাদা হয় না। কেস হয়েছে সবাই এলা মানসি মেডিসিন মারামারি করে না কেন, পরম্পরা ধরে ভুল হয়েছে না তাই না? ভুল। সেই জন্য আমরা সমস্ত ভারতবর্ষ ভুলবেন না, এই জন্য মাতৃগুলো সব বাইরে হচ্ছে। আরে ভাই এরা তো মুসলমান মুঘল পালানো ভয় করতে হবে না, এখন যে স্বাধীন হয়েছে আইন হয়েছে, আমার মাতৃ বুদ্ধি খারাপ করতে দেখে পাবে না, দণ্ড হবে। বউ বেটি বেড়াবি না, দুনিয়াটা কেন দেখবে। এই যে আজকাল যে তোমরা যে আছেন ইউপি যেন, বিহার যেন, রাজস্থান যেন বেড়ি সমস্যা আসছে, হয়তো নেতা নেত্রী এখন দেখেন এই যে সমাজটা চেতনা করবে গেলে আলোচনার দরকার আছে। গতিকে আমার এই ভূখণ্ডের মানসি সারা ভারতবর্ষ ঘুরবে, সেই জন্য আমরা একটা টিম বানাচ্ছি। এই টিম মানে ইউপি, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, যতগুলো এলাকা আছে, মধ্যপ্রদেশ, গুজরাট, সমস্ত জায়গা পাঠাবো। বেটা সব মানুষের গ্রুপ বানানো, বেটি সব মানুষের গ্রুপ বানানো, যে অর্গানাইজ করবে। আর অর্গানাইজ করার আগত আমরা ওনার দেখাবো, বলেন তার জন্য প্রোগ্রাম করবেন না, আপনি যাবেন না যাবেন প্রোগ্রাম প্রোগ্রাম দেওয়া লাগবে, দেখেন তো কল্প বৃক্ষে তারা আনবেন। কল্প বৃক্ষ আমার পূর্বপুরুষে এখন বছর চলি বেড়াইছিল, সেই গছটার নাম হচ্ছে কল্প বৃক্ষ। কল্পনাতে যায়, কল্পনাতে গছটা যে কল্প বৃক্ষ করিয়া এই সোনারায় মায়ং থাকিয়া আমার রাজ করিয়া, যে অসীম তলা পায়, যে গছটার জানে না, ওই জন্য জায়গাটার নামটা অসীমতা। কামতা কাব্যতা লেখা আছে, হ্যাঁ সভ্যতার পরিচয় লেখা আছে, সভ্যতার পরিচয় লেখা আছে কামতা কাব্যতা। এখন এই যে আমরা এই যে দায়িত্ব গ্রহণ করছি, আমার আদর্শ সারা ভারতবর্ষের মানুষের শিক্ষার লাগছে, সুন্দর লাগছে, দেখতে লাগছে। এখন আমার আরো দায়িত্ব আছে, তাহলে আমার এগুলো থাকলে হবে না, সারা ভারতবর্ষ ঘুরবো। এই ঘুরবেন না ঘুরবেন, সেই জন্য দিল্লির প্রোগ্রাম করা হয়েছে যে বারে বারে তোমার নিয়ে যা বেটা ধরে দেখা দেখা, তার তো তোমরা গেলে না দার্জিলিং থেকে দিনটা ফেল পর্যন্ত গেছে, সংগঠনের বেরিয়ে যায় না, বেটা ধরাতে যায় না। আর যেটা সংগঠন না করে উঠলে যায়।
গতিকে সুবিধা নেওয়া লাগে। এখন যেই একটা গ্রুপ দুইটা গ্রুপ দিয়ে দেওয়া হয় তাতে পার্লামেন্ট গন্ডগোল লাগিয়ে যায়, সেই জন্য বন্ধ হল। আরো এইবার পার্লামেন্ট নতুন সরকার যখন ভুলবে আরো শাসন চলবে, সকালে যাওয়া নাকি কি যাবেন না যাবে, কারণ পার্লামেন্টও দেখবেন, কারণ টাউনটা দেখবেন, দিল্লিটা দেখবেন, ঘুরি ঘুরি বুঝবেন। জেল সাফা করার জন্য যাবার নাকি আমার মানসি, আরে ভাই আমরা ক্ষত্রিয় মানসি, রাজার বংশধর, আমরা তো শাসন কেন্দ্র দেখে যাবো, আমরা ডেমন নামবো কেন? আমরা ডেমন নামবার জন্য কেন যাবো? তোমরা তো আমরা যাবো শাসন ব্যবস্থা দেখবার যাবো, শাসন ব্যবস্থা পরিবর্তন করবো। গরিব আমার পাই, কিন্তু নারায়ণ আছে, অনেকটা যদি ব্রহ্মা আগত করি যাওয়া যায়, মহেশ্বরক যদি আগত করা যায়, বিচার করিয়া যে মহেশ্বরের পাশম নারায়ণ খারাপ, ব্রহ্মার পাশম নারায়ণ খারাপ, বিষ্ণুটা এখন দেখছেন আগত খাওয়া যায়, নারায়ণ দেখা যাওয়া, কারণ নারায়ণের হাতে মারণ যন্ত্র আছে, নিয়ন্ত্রণ যন্ত্র আছে, মহেশ্বরের বংশের হাতে নাই, ব্রাহ্মণের বংশের হাতে নাই, ব্রহ্মার হাতে নাই আর মহেশ্বর হাতে নাই। সেহেতু আমরা আদর্শবান মানুষ, আমরা আমার আদর্শতে আমরা গর্বিত। আজকে আমরা মহাবিপদ আছি, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার গেলে একতার দরকার। সেই জন্য সমস্ত ভারতবর্ষের ক্ষেত্রে একতা হওয়া লাগবে। প্রথম একতা আমরা হলো এই শিলা রায়ের প্রোগ্রাম জন্ম জয়ন্তী গোসাইঘাট আমরা সবাই শপথ খাইল, এই শপথটা এখন সারা ভারতবর্ষের ক্ষেত্রে সবার লাগবে। হাতে শপথ খাইলে না ভাই, এই ক্ষত্রিয়গুলা কথাতে হবে না কাজে হবে, কোনটা? ওর কথা দেখলে আমরা পায়ে বাড়াবো না, কাজ করে দেখাবো। হ্যাঁ, কথাও করা লাগবে, কাজও করা লাগবে, আর কাকেও ভয় করার দরকার নাই, কাকেও ভয় করবেন না। হ্যাঁ, গতিকে আজকে এই আজকালের মিটিংও ধর্মশাস্ত্রের কথা হয়, যা ধারণ করে তাকে ধর্ম কয়। তা আমরা কি ধারণ করবো? ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় ধর্ম। আমরা ক্ষত্রিয় ধর্ম ধারণ করব, আমরা ব্রাহ্মণের ধর্ম ধারণ করবো না, শূদ্রের ধর্ম ধারণ করবো না। ক্ষত্রিয় মানুষ সেবা করে না, ক্ষত্রিয় মানুষ শাসন করে, ক্ষত্রিয় মানুষের সেবা করে কীট পতঙ্গ পশু পাখি। বলেন কার সেবা করে? কীট পতঙ্গ পশু পাখি। আর অন্য মানুষের সেবা করে দেখলাম ইংরেজিতে হেলিকপ্টার উমার সেবা করে। এই ভাগ মানুষের সেবা করবে না, যার কর্ম করে পাবে তার সেবা করবে না, তার শাসন করবে। কার সেবা করে? কীট পতঙ্গ পশু পাখি। এই কীট পতঙ্গ পশু পাখি সেবা করিয়া
জ্ঞান দান করে তাদের কর্ম করে কিন্তু সেবা করা হ্যান্ডিক্যাপ মানুষ বিকলাঙ্গ মানুষ পাগলা পিগলা মানুষ বললে সেবা করবে, ভাল মানুষের সেবা করবে না। ভাল মানুষের যার কর্ম দক্ষতা আছে, যার হাত কান ঠিক আছে, মাথার ব্রেন বুদ্ধি ঠিক আছে, তার শাসন করবে। এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। আর ক্ষত্রিয়ের নির্দেশ মতে, ক্ষত্রিয় মানুষের নির্দেশ মতে গ্রহ নক্ষত্র চলে। আমার ভাষার গ্রহগুলা শুনে, গ্রহগুলা বুঝে, গ্রহ নক্ষত্র আমার মতামত চলে। আমরা এগুলা গঠনের সময় বাকি দিচ্ছি। আর আজকে যদি আমরা একটা ধারণ না করি তাহলে এমনিও বেরিয়ে যাবে। এইরকম আলোচনা করতে তোমার আলোচনা। যাই হোক, কি তো পরিবর্তন হবে, মানবের কাণ্ড আর প্রকৃতির কাজ। মানবের তাণ্ডব শুরু হবে, প্রকৃতির প্রলয় শুরু হবে। তোমার আলোচনা তোমরা যে শব্দ বেদি ভান করে ঘটে, শব্দ ভান করে ঘটে, এটা কার অস্ত্র? ক্ষত্রিয়ের অস্ত্র। যার উদ্দেশ্যে বান প্রয়োগ করা হয়েছে তার বিনাশ হবে। বুঝুন না? গতিকে দেখি কি হয়। কিন্তু ভাই আমার কর্ম করা লাগবে। সেই জন্য আমার অনুরোধ, এই সামনে বড় প্রোগ্রাম আছে, সকালে আমাকে গ্রহণ করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, আর যত কর্ম করবেন তত জ্ঞান হবে। কর্ম যদি না করেন জ্ঞান হবে না। যেহেতু আজকে এই অনুষ্ঠান বেশি যদি কথা কন গোলমাল হয়ে যাবে, বেশি কথা দূর দূর থেকে আসছে। ভগবান কি জিনিস সেটাও বললেন। ভূ অধিপতিকায় ফেরা দেখলেন, বুঝলেন? ভূ অধিপতিকায় মানে মাটির মালিকায় ক্ষত্রিয় মাটি শাড়ি বানাবেন, আর পালাবো না, আর পালাবো না। তো মাটি আমার নামক আমরা অধিগ্রহণ করি। ঠিক আছে? আমার সাথে সারা ভারতের মানুষই আছে, সারা ভারতের মানুষ ভয়। গণতন্ত্র দেশ, যার প্রতি মেজরিটি হবে তাই আমি হইব। উদাহরণ নারায়ণ। অর্জুন ক্ষত্রিয়ের দেখি তাহলে ধরছে ভয় খায়া। অর্জুন করছে কৃষ্ণ, ওই পাকে কাক দেখাইছে নারায়ণ। নারায়ণ দেখে সমস্ত গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ পশু পাখি সবগুলো ছুটি আছে, রিফাইন হয়, বিনাশ হয়, ধীর আরো তৈরি আছে, আরো জায়গা জায়গা সৃষ্টি হয়। সবাই আপনার করে পালাম, আমরা সেই বংশের মানুষ। ক্ষত্রিয় মানুষের যেতে খারাপ হয় সেতে ইতিহাস হয়। আমার সাথে মহাশক্তি আছে। আজকাল যেটা দেখতে লাগছে, যেটা হবার লাগছে, আমরা কিছু দেখতে পাচ্ছি। ভারতবর্ষের আজকে নীতি ব্যবস্থাপনা, রাজনীতি সমীকরণ সব বিধিরা দেখতে, কিন্তু কিছু তো একটা হলো, যেটা হবে সেটা ক্ষত্রিয়ের হয়ে ক্ষত্রিয় করবে। সেই জন্য আমরা নারুকে বলে না ছাত্র ধর্ম, ছাত্র ধর্ম, ছাত্র মানে ক্ষত্রিয়, ছাত্র ধর্ম মানে ক্ষত্রিয় ধর্ম। আজকে আমার
এই ভূখণ্ডের মানুষ জাগিয়ে উঠছে, আরো সামনে বড় প্রোগ্রামত আমরা তৈরি করবো। তাই প্রোগ্রামত কোথায় অংশগ্রহণ করবেন? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আর বেশি কিছু না, অনেক ঠিক আছে। अच्छा, हेलो, हम तो भूल गया था कि हमें हिंदी से बोलना चाहिए, लेकिन हमने नहीं किया, लेकिन बोला। ठीक है, अभी जो हम लोग ध्वनि दे रहे हैं, सत्य का ध्वनि दे रहा है, ये सारा भारत का आदमी ये ध्वनि सुनेगा, जय जयकार होगा, हमारे बात और सुनेगा, देश का सारे शत्रु हमारे पास सुनेगा। सारे शत्रु का हम आह्वान करते हैं, सारे संसार का सत्य एक हो जाए। जय शिवचंडी, जय शिवचंडी, जय शिवचंडी, जय शिवचंडी, जय शिवचंडी, जय शिवचंडी, जय मां भवानी, जय मां भवानी, जय मां भवानी, जय मां भवानी, जय मां भवानी। जय मां भवानी। आज आलोचना